আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্বু, কি করছেন আপনি? এই তো তসবিহে ফাতিমি পড়ছিলাম মা রাদিয়া জান্নাত। তুমি কি ফজরের নামাজ পড়েছো মা? হ্যাঁ আব্বু, এইমাত্র ফজরের নামাজ পড়ে আপনার কাছে এলাম। শোনো মা রাদিয়া জান্নাত, ফজরের নামাজ হচ্ছে মহান আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ। কেন আব্বু, ফজরের নামাজ মহান আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? কারণ তুমি আমাকে একটা কথা বলো তো মা, ফজরের নামাজ পড়তে ওঠার সময় তোমার আলসেমি লাগে না বলো? হ্যাঁ আব্বু, লাগে তো। মাঝে মধ্যেই তো ইচ্ছে করে ফজরের নামাজ না পড়তে, আর আমার তো ঘুমই ভাঙতে চায় না। আবার ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে হয়। ও বাবা, মাঝে মাঝে যে কি বিরক্ত লাগে। হ্যাঁ মা, তার জন্যই তো ফজরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফজরের ওয়াক্তের সময় শয়তান আমাদের বেশি ধোঁকায় ফেলে দেয়। সে আমাদের বারবার করে নিষেধ করতে থাকে আমরা যেন ঠান্ডার মধ্যে উঠে নামাজ না পড়ি। শয়তান আমাদের শরীরে দুনিয়ার সমস্ত আলসেমি এনে ভর করিয়ে দেয় আর বলতে থাকে, উঠিস না, উঠিস না, তোর খুব কষ্ট হবে। এত কষ্ট করে নামাজ পড়ার কি কোনো দরকার আছে? তার জন্যই কি আব্বু ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়? হ্যাঁ মা রাদিয়া জান্নাত, ফজরের ওয়াক্তের সময় কেউ যদি শয়তানের সকল বাধা উপেক্ষা করে উঠে অজু করে নামাজ আদায় করে নেয়, আল্লাহ সেই বান্দার উপর সব থেকে বেশি খুশি হয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সহিহ মুসলিম, হাদিস 725। আর মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াতে যত্নবান থাকো। কিন্তু আজকে তো আমি কোরআন তিলাওয়াত করিনি আব্বু। তুমি প্রত্যেকদিন অবশ্যই ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে মোনাজাত করে সাহায্য চাইবে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার রহমতের দরজা তোমার জন্য খুলে দিবেন। আব্দুল্লাহ যখন তার মেয়ে রাদিয়া জান্নাতকে ফজরের ওয়াক্ত সম্পর্কে এসব কথা বলছিল, ঠিক তখনই তার স্ত্রী হালিমা তাদেরকে ডেকে বলল, কি ব্যাপার, দুই বাবা মেয়ে কি বিষয় নিয়ে গল্প করা হচ্ছে শুনি? এইদিকে যে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন, নাস্তা করে নিন। চলো মা রাদিয়া জান্নাত, তোমার আম্মু নাস্তা করার জন্য ডাকছেন। আচ্ছা ঠিক আছে আব্বু, চলুন। এরপর আব্দুল্লাহ আর রাদিয়া জান্নাত নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। আম্মু, আজ তো দেখছি তুমি আমার জন্য রুটি আর হালুয়া বানিয়েছো। রুটি হালুয়া আমার খুব পছন্দ।